নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাড়ির সবাই খুব ভালো আছে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। যাই হোক, আজকে একটা আমাদের বাড়িতে স্পেশাল দিন, স্পেশাল লোকের স্পেশাল দিন। তো আপনাদের কাছেও খুব স্পেশাল মানুষ উনি। তো যাই হোক, তো সেটা আপনাদেরকে একটু পরেই বলছি সবটাই। আর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকের দিনটা কী দিন, সেটা আর বলে দেওয়ার কথা নয়। চলুন আজকে স্পেশাল মানুষটাকে একটু স্পেশালভাবে উইশ করব। ওনার জন্য আমি কিছু রেডি করেছি। এটা নিজের হাতে একটা ছোট্ট বুকের মতন তৈরি করেছি, মানে চিনির মাম্মাম তৈরি করে দিয়েছে ভালো করে, একদম ডিজাইন করে সব রকমের ফুল দিয়ে। আর এই যে কটা চকলেট। তো আজকে যাকে উইশ করব, আজকের দিনটা হয়তো আপনারা, আশা করি আপনাদের সবারই মনে আছে যারা ওনাকে ভালোবাসেন। তো চলুন, বাদ বাকি আর বেশি কথা বলবো না, এখন ওনার কাছেই যাব। ওনার কাছে কিন্তু পুরো ব্যাপারটাই লোকানো, পুরোটাই সাসপেন্স আছে, মানে একদম সারপ্রাইজ হিসেবে ওনার কাছে প্রেজেন্ট করব জিনিসটা। উনিও কিন্তু এখনও ব্যাপারটা জানে না, কিন্তু উনি শুনছে কারোর একটা জন্মদিন, কিন্তু ওনার যে জন্মদিন ওনার আর মনে নেই। না, চিনি বলেছে বাবার জন্মদিন। এবার চিনি বলেছে যে ওর দাদার জন্মদিন, কাল থেকেই বলে যাচ্ছে। তো চলুন আজকে স্পেশাল মানুষটাকে একটু স্পেশালভাবেই উইশ করা যাক। চলুন দেখতে থাকুন। কি আজকে কি আমি জানি কি, কিছু জানো না তুমি? আমার বলছিস কিছু বলি নাই, তাই তো তোমায় তো কিছু বলাই হয়নি, আমি জানি কিছু। তাই না? হ্যাপি বার্থডে টু ইউ রমণী। এটা আমার তরফ থেকে স্পেশাল উইশ করলাম তোমাকে, একদম তোমাকে না জানিয়ে। কালকে থেকে তুমি চিনির মুখে শুনছো দাদার জন্মদিন, তাই তো? হ্যাঁ, আজকের দিনটা মনে আছে আগের বছরের কথা? আমি ওই দিন রাই। তো উনার জন্মদিন হয়তো কোন সালে বা ততটা আমাদের আইডিয়া নেই, উনিও ঠিক মনে নেই উনারও। তো আমরা নিজেরা, মানে নাতি নাতনিরা, নাতি জামাইরা সবাই মিলে একটা বের করেছি, এই জুলাই মাসের 1 তারিখে উনার জন্মদিন। আপনারাও অনেকেই উইশ করেছেন। কার চকলেট ডে। তার থামি দাও, এদের একটা ঠাকুমা, শুভ জন্মদিন। তোমাদের নাতিপুতির দেওয়া আজকের এই দিনটা 1 বছর হয়ে গেল। আমার ঠাকুমার জন্মদিনটা হঠাৎ একদিন করেছিলাম আমরা, এই দিনেই 1 তারিখে আগের বছর। অপু ছিল, অনামিকা, সবাই মিলে করেছিলাম যতটা পেরেছিলাম। তো এই বছর আমার দেখতে ঠাকুমার কিন্তু 1 বছর হয়ে গেল। ঠাকুমা, তোমার কিন্তু 1 বছর হয়ে গেছে। আমি তার 500 বছর বাঁচবো, আমার জন্মদিন করিয়ে যাবি। তো তোমরা সবাই আমার ঠাকুমাকে উইশ করে দিও। আজকে কিন্তু আমার ঠাকুমার জন্মদিন, তাই না? আমার ঠাকুমা যেন সবসময় আমাদের সাথে থাকে, আমাদের কাছে থাকে। কারণ ঠাকুমা, ঠাকুরদার, দাদু দিদার আদর, এটা খুবই কিন্তু একটা আদরের জিনিস, একটা আদরের জায়গা এটা। ঠাকুমা দাদু যাদের নেই তারা হয়তো এটা অনেককে ফিল করতে পারে না, অনেকের খারাপ লাগে। আমাদের আছে, এই যে যতদিন আমরা আছি ঠাকুমাও যেন থেকে যায় আমাদের সাথে, সে আদরটা যেন আমরা সবসময় পাই। এই যে ধরো, আমাদের অনেক কিছু আমরা জানি না বা অনেক কিছু আমরা বুঝি না, যেগুলো আমার ঠাকুমা বোঝে, জানে, বোঝানোর মতো। মানে আমাদের সবার মাথার উপরে একটা ছাদ, যে মানুষটা আমাদের সব কিছু বুঝিয়ে দেয়, বলে দেয় কোথায় কি করলে ভালো হবে। সেটা ছোট হোক বড় হোক, সবাইকে কিন্তু বোঝাতে পারে। সে মানুষটা যেন সবসময় আমাদের মাথার পর ছাদ হিসেবেই থেকে যায়। তোমরা সবসময় ভালোবাসা দিও, ঠাকুমাকে অনেক আশীর্বাদ করো, ঠাকুমা যেন ভালো থাকে, সুস্থ থাকে। মা, শুভ জন্মদিন। তা মাকে তো আমরা কাল থেকে কোনো কিছু বলিনি, রাত 12টায় বলার দরকার ছিল কিন্তু বলিনি, আমরা একদম লুকিয়ে রেখেছি কথাগুলো, কোনো কিছু জানানো হয়নি এখন অব্দি। এই যে এখন বললো রোহিত, জানে না যে আমরা কি করবো। আমি জানি না, এখন চান করছি, পুজো দিতে যাবো, আমি বলতে ঠাকুমা একটু দাঁড়াও। ভাগ্নেদের বলেছি, সবাইকে বলতে পারিনি। নাতিপুতি, মার যে নাতিপুতিগুলো আছে তাদের বলেছি। ভাইয়েরা বোনেরা, আমার তো মা নেই, আমার ভাইয়েরাও নাই, এখন এই নাতিপুতি আমার ভাই, আর এই যে আমার মা, এই যে আমার বোন পিয়ার, পূজা, তারপরে সরস্বতী, অনামিকা, ওরাই আমার বোন। হানে এরাই সব, আর তোমরাও সব। এই ফুলটা তোমার আমি দেবো। হানে আচ্ছা, আতা গাছে তোতা পাখি, ডালুম গাছে টিয়া, তোমাদের সবাইকে ভালোবাসি, মাইনা পিয়ার কি। থ্যাংক ইউ। এটা আমি তোমাকে এইভাবে দেওয়ার কথা ছিল, তুমি দিয়েছি অন্যভাবে।
থাক, ফুলটা আমার মাথায় দিয়ে সারাদিন গুজে রাখো, ঠিক আছে? সারাদিন গুজে রাখবে। এটা আমাদের গাছের গোলাপ না? হ্যাঁ, একদম ছোট্ট একটা মানে ছোট্ট ছোট্ট সব ফুল দিয়ে, সব রকমের ফুল দিয়ে তোড়া, ফুলের তোড়া বানিয়ে দিয়েছে আর কি। যাই হোক, আরও অনেক কিছু আছে, এখন শেষ নয়। আপনারা দেখতে থাকুন দুপুর থেকে রাত্রির পর্যন্ত পুরো টানা আমাদের এই ভিডিওটা, আর এনজয় নিতে থাকুন আজকের ঠাকুমার যে স্পেশাল দিন আর স্পেশালভাবে আমাদের সাজানো জিনিসগুলো। সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আরও পরপর সব আসছে, এখন অনামিকা আসবে, বৌদি আসবে। অনামিকা আসবে কিনা এখনও শিওর নয়, ওর পড়ানো আছে, যদি বলেছে যে আমি যদি সময় পাই তাহলে আসবো অবশ্যই। তারপর বৌদি আসছে একটু পরে, বৌদি আসবে, তারপর সঞ্জিত দা আসবে, আরও দু একজন আসার কথা আছে, অপু আসবে। তো সবাই আসবে, সব ভাই বোনেরা আসবে এই বাড়ির, মানে সব নাতি নাতিরা ওনার। তো যাই হোক, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর সবাই আমার ঠাকুমারকে অনেক ভালোবাসা দিন, যাতে উনি আমাদের সঙ্গে এইভাবে সারা জীবন থাকে, আপনাদেরকেও যাতে সুন্দর সুন্দর আনন্দ দিতে পারে। ঘর বানাইছি দেখেছো, উপরে ঘর, ওই যে ঘর, কটা ঘর বানাইছে দেখেছো? এই দেখে ওই তো ঘর বানাইছি, তোমার যদি ঘর বানাচ্ছি দেখেছো? একটা ঘর, ওই দেখো উপরে ঘর, হ্যাঁ দুটো ঘর। লজ্জাই হয়ে গেছে। তুমি তো নিতে পারবে রে, ফুল কতগুলো ফুল, ঠিক আছে তোমার জন্য। এই যেগুলো কি যে না দি উইশ করেছে। হ্যাপি বার্থডে দিদুন। এই যে প্রথম আমাদের জ্বালা যন্ত্রণা চলে এসছে, এরপরে আরো সবাই আসবে। বৌদি চলে এসছে এখন, এই যে বৌদি দেখিয়েছি কি কি করে, সব বৌদির পর দায়িত্ব, বৌদি রান্না বান্না সবকিছু বৌদি করবে, তাই না? বাড়ির বৌমা বলে কথা, রান্না বান্না করে সবাইকে খাওয়াবে, যত্ন করবে, ওই জন্য নিয়ে আসলাম হায়ার করে। এখন ঘুমাবে, ঘুম পাচ্ছে না, লজ্জা পাচ্ছে এখন, লজ্জা। না তুমি তো আমার তো বলেছো চলে এসছে আমাদের মাঝে টুকিও প্রবেশ করেছে, যা আস্তে আস্তে সবাই আসবে। এখন কিন্তু খুব ভালো লাগছে, তাই না? জন্মদিন বাড়ি যদি সবাই না আসে তাহলে কি হয়? ওই যে বেরিয়ে পড়লাম একটু, এখন বিকেল হয়ে গেছে প্রায়, একটু যাবো বাজারে, কিছু জিনিস আনার আছে। আমি যতটুকুনি পারি ওখানে দেখাবো, কেন একলাই যাচ্ছি। দাদার গাড়ি নিয়ে একটু যদি যাই, এদিক ওদিক যে জিনিসগুলো নিয়ে আসবো। আজকে কিন্তু রান্না বান্নার প্ল্যান টোটালি বন্ধ, বাড়িতে কোনো রান্না বান্না হবে না, যেটুকুনি হবে বাইরে থেকেই খাবার এনে হবে। কী কী আনছি সেটা আপনারা দেখতে থাকুন। আর এদিকে বাড়িতে খালি একটা জিনিস বানানো হচ্ছে, পায়েসটা মা বানাচ্ছে, মিলে বানাচ্ছে, বৌদি আছে, সবাই আছে, হাতে হাতে বানাচ্ছে পায়েসটা। বাদ বাকি যেগুলো আসছে দোকান থেকে কিনে নিয়ে আসাই হবে। তো চলুন যাই, নিয়ে আসি। কি বাবা, ও কিছু বলতে চাই, বলো। কি যাবে? বেরিয়ে পড়েছিল পাখি। কি চটি নেই, চটি পরেনি, তাই বলছি। ও তুমি চটি পরবে? ওইটা তাই, ওর মাথায় র্যাশ বেরিয়েছে, ওই জন্য আজকে টাকলু করেছে। বাবা চুল কোথায়? চুল টাকলু হয়ে গেছে, ওই জন্য টাটা করো তো, টাটা করো তো, টাটা টাটা। নিলাম কেক, নিলাম এই দোকান থেকে আমাদের বেতাই। তো এই যে ক্যাফে, আমাদের হরিপুর ক্যাফে থেকে একটা জিনিস নিলাম, ওটা ঘরে গেলেই দেখাবো আপনাদের। তো এখন যাব বিরিয়ানির দোকানে, তো চলুন দেখাচ্ছি। ওখানটা বিরিয়ানির দোকান থেকে দাদার কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। হরিপুরে আমাদের পুরো একদম বাজারের উপরে দোকান। এখানে বিরিয়ানিটা খুব ভালো লাগে, আমরা এসে খেয়েছি আগে পরে, খুব ভালো হয় দাদার, সেই জন্য দাদাকেই বলেছিলাম, কালকে অর্ডার করেছিলাম, দাদা রেডি করে রেখেছে সব কিছু। এই যে সব কিছু বেশি বেশি আছে, ঠিক আছে। নষ্ট হবে না তো? না, নষ্ট হবে না। ধরো আরো 1 ঘন্টা তো লেট হবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। রে বাবা, এই ওদিকে আসো।
মিষ্টি নিতে হবে। দিদা বেশ তুই কি এটা তুই ফ্রিজে থুয়ে বাবা বেলুনটা বের করে দিবা যা ফ্রিজে থুয়ে একটু নামাই দাও তো এটা ধরো, এটা কি এটা ললিপপ। ঠিক আছে আনবো তো এখন কিন্তু আমরা ঘর সাজানো শুরু করে দিয়েছি। আজকে আমরা এই রান্নাঘরে এখানটা সাজাবো, কারণ ঠাকুমা করে টিভি দেখছে, এবারে না সাজালে ঠাকুমা তো টের পেয়ে যাবে। সবাই মিলে যে বেলুনটা ফুলিয়ে নিলাম, এখন এই যে আস্তে আস্তে করে সাজিয়ে নেবো। আমরা যেমন পারি তেমন করে এই সাজানোর চেষ্টা করবো। এই দইটা ওই জন্য বলা দিতে চিনি। তো আমরা আজকে দুপুরে আয়োজনটা করতে পারিনি একটা ভুলের জন্য। মানে কি, আমাদের বাড়িতে যে লোক কাজ করে আসার কথা ছিল, তারা আসবে বলে গেছে, ওই হিসাবে যে সকালে তো তাদের খেতে দিতে হবে, দুপুরেও দিতে হবে, সেইভাবে করে উঠতে পারবো না, তাই রাত্রেই করব। কিন্তু লোকগুলো আসেনি, আমাদের বাড়ি আজকে কাজ না করে অন্য কোথাও চলে গেছে কাজ করতে। বাবা তো খুব রাগারাগি করলো সকালে, এই জন্য ওনাদের পর রাগ হয়েছে, কারণ আসবে বললো, আমরা সেইভাবে তার জন্য কিচ্ছুই করতে পারিনি। এদিকে মাও রান্না টান্না শুরু করে দিয়েছিল। যাই হোক, আমাদের রাত্রে এই জন্য আয়োজনটা করেছি। দুপুরবেলা এমনিতে মাছ টাছ রান্না হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু ভেবেছিলাম ঠাকুমাকে একটু সাজিয়ে গুজিয়ে দেবো, সকালে ওটা হতে পারেনি। এখন যাই আছে বিরিয়ানি টিরিয়ানি দিয়ে আমরা বেশ ঠাকুমাকে একটু সাজিয়ে দিতে চাই। সত্যি সত্যি বন্ধ, সত্যি সত্যি বন্ধ, সত্যি সত্যি। আমি তো যাবো কেমন? বলবা হ্যাঁ একসাথে বলো জিনি। কেমন হয়েছে সাজানো? ছোট মানুষের মতন দেখবি কেমন ভাই সাজাচ্ছে। ছোট মানুষ তো, ছোট মানুষের মতন মানে ওটো 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 আস্তে আস্তে ওটো। বাবা অর্তিকা চিনি তো একই যে মাছকে অর্তিকা তোরা দাঁড়ায় যান। একই কালার। আবার সেই মায়ের জন্মদিন আজকে, গেল বছরে করেছিলাম, এই বছর আবার আজকে, মানে সংক্ষেপভাবে। এইবার তো আমি কিছু করিনি, এর ভিতরেই আমি যাইনি, শুধু ওই যে বাজার টানতে গেছিলো, আমাকে বলো চলো বাবা ওই বাজার আনবো, আমার সঙ্গে একটু চলো, ওইটুকুনি খালি গেছি, এই মালটা নিয়ে এসছি। আর বাদ বাকি সব করেছে মেয়ে আর জামাই। আমি কিন্তু এইসব ব্যাপারে কিছুই জানতাম না। আমাকে বললো যে বাবা মিষ্টি নিয়ে আসো, দই নিয়ে আসো, আর আমার তো মনেই ছিল না। মানে আমাদের কারো জন্মদিন কোনোদিন হয়নি, মা বাবা আমাদের ভাই বোনের যে 5 জন, আমাদের কারো জন্মদিন করেনি কোনোদিন, হালে সব করছে। যাক, আপনাদের আশীর্বাদ থাকলে আমি যেন প্রতি বছর ছোট করি বড় করি যেন করতে পারি, এই আশীর্বাদটা করবেন আপনারা। তো ঠাকুমার জন্য আমরা এই যে সাজিয়ে গুজিয়ে যতটা পেরেছি করেছি। তো ঠাকুমাকে কি কি দেওয়া হয়েছে সাজিয়ে, সেটা তোমাদেরকে একবার দেখায়। মানে বিরিয়ানি আছে, স্যালাড, ডিম, মানে বিরিয়ানিতে যা যা থাকে, আর এখানে আছে ললিপপ, দেখো আমি স্মাইল সাজিয়ে দিয়েছি, আর আম আছে, আর পায়েস করেছে মা, এটা মা আর বৌদি মিলে পায়েসটা করেছে, আর এখানে আছে দই মিষ্টি। এটা হচ্ছে রাত্রের আয়োজন, মানে যতটা পেরেছি আমরা ততটা চেষ্টা করেছি ঠাকুমার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এবার ঠাকুমা কেক কাটাটা শুরু করবে। কোনোদিন তো সবাই নাই, সত্যি আমার মা আইবে, এই জন্য মা খাওয়াচ্ছে মেয়েরে। কেন চিনি কেক খরচ আছে, এটার জন্য একটু সবাই একটু একটু নেই। সবার জন্মদিন আজকে। হ্যাঁ এ জয় জয় বাদ যাবে কেন? টুকি দাও, টুকি টুকি তুই বলছিল আমার দেয় না কেন, আমার দেয় না কেন। টুকির একটু দিয়ে করে দাও। মা খাওয়াইছে, এখন আমার বাবা খাওয়ালো, এই আমার মা বাবা আর ভাই বোন, এই সবই দেখো এরা এই সব করতেছে, কিন্তু আমার ভাই বোনে
আর তোমরাও সঙ্গে থাকো। এনে তুই এই পায়েস খা, পায়েস খেলে তাতে পেট ভরে যাবে, বিরিয়ানি কম খাতে পারবি। চিনি খাবা না? শসা তো বট্টা লস্যি খাও, তোমার নেশা করার জিনিস করতে বলেছে আর কি। দাও গোলুকে দাও। পুষ্পুরে দাও। ওইগুলো আসল জায়গাটা না এটা লাগবে, এবার বাচ্চাদের কেটে 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 দাও, কেটে কেটে দাও, সবাই কেটে দাও, কেটে দিয়ে দাও সবাই। রেখে দেবো এরকম একটু। আর আরেকটা কথা, এই যে বিরিয়ানি আর এই যে রাত্রে খাবারটা, এটা তোমার বড় মেয়ের পক্ষ থেকে, পিসির আইডিয়া এটা। এরা কি দিয়ে কি করছে আমার কাছে, ঠাকুমা সকাল সকাল চান টান করো, চান টান করে আমার মা তুমি খাচ্ছো কেন দেখছো? চোখ বন্ধ করতে ভাই, একটু তাকান যাবে না, এক সেকেন্ডের জন্য না। ও দিদা তো সেই বুদ্ধি, হ্যাঁ দিদা তো সেই বুদ্ধি, রুমাল দিয়ে দিদা একদম আর তাকানো যাবে না। তো ঠাকুমার জন্য ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে। এই যে ঠাকুমা এই জিনিসটা খুব ভালোবাসে, তো আগে দাও ঠাকুমাকে দেখি। দেখি এবার চোখ খুলো। না না চোখ খোলা যাবে না, এই হাতটা দেখি, টাকাটা নাও। হ্যাঁ তোমার তো এখানটা দেয়। ওই দিদি দাও। খোলো। বাহ, তো ওইদিন কসবের আংটি মেলায় এনেছিলে, রং উঠে গেছে, তাই ওই আংটিটা নিয়ে এলাম তোমার নাতনি আর আমি। এগুলো রং উঠবে না, সাদাই থাকবে। কেমন লাগলো ঠাকুমা, দেখাও সবাই দেখাও। দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে, পছন্দ হয়েছে সত্যি বলো। পছন্দ হয়েছে তো? ভাইরা বোনেরা দেখেছো, সত্যি ভাই বোনের মতনই কাজ করতেছে এরা। আর আমার আবার একটু লজ্জা লজ্জা হতেছে, এত ছোট হয়ে গেছি আমি, লজ্জাই করে। হয়েছে ঠাকুমার আঙুলে, এইটাই হয়েছে। ও তো ওই আঙুলের জন্যই আনা ওইটা। আমার ঠাকুমার সেদিন যে বর্ডারে মেলায় গেছিলাম, একটা আংটি কিনেছিল, রং উঠে গেছে, আমার একটু খারাপই লাগছিল। হয়তো সোনা দিতে পারিনি, যতটা আমাদের সামর্থ্য দিয়েছি, যখন পারবো অবশ্যই চেষ্টা করব তখন দেওয়ার। দিদা এই যে তোমার নাতি তোমার একটা ডায়মন্ড নেকলেস দিয়েছে, এটা না বডির আগে ভালো দেওয়াল। ভালো হচ্ছে, কেমন হয়েছে? মোবাইল দেখতে পারি না তো, এইটা নিয়ে বেড়ালে টাইম ঠিক পাবো। ওরকম তাহলে গলায় ঝুলে নিতে। কাল দুটোর সময় চান করতে ঠিক পাইলে, সেই জন্য এটা গলা এইগুলো ভালো জিনিস। ঠাঙ্কু ঠাঙ্কু দাদা কিন্তু কাজের জিনিস দিয়েছে। বডিটাও ভালো না? যখন টাইম দেবে তখনই স্নান করবে, ঠিক আছে? দুটো বাজলেই হ্যাঁ একটা মিষ্টি করে কি খাবে তুমি? কোনটা খাবে? কোনটা খাবে বলো? কোনটা মিষ্টি খাবে? মিষ্টি কোনটা খাবে বলো? কোনটা খাবে? কোনটা? কা কা জল খাবে? জল জল খাবে? ওই যে খারাপ যায়, ডাক দেয়। ভালো ঠাকুমা বিরিয়ানিটা। বাড়ি বানাস না, কিনে নিয়েছিস? আজকে টোটালি সবই কেনা, কোনো বাড়ির কোনো ঝামেলা রাখিনি আজকে। ভালো। আর এই আইডিয়াটা হচ্ছে আমাদের তিনজন,
এখানটা বলি এই আইডিয়াটা হচ্ছে টোটালি 3 জন, আমার পিসি রোর 3 জনের আইডিয়া। তোমার বড় মেয়ে ঠাকুমা এখানে বসে খাক, চলো আমরা বাইরে বাচ্চাদের দিয়ে দিই, চলো। ও আমার বড় মেয়ে পাঠাইছে এগুলো। হ্যাঁ তোমার বড় মেয়ের এইটা মানে রাত্রের যে তোমার ইয়ে। মা সত্যি তুমি আমার এই জায়গার মেয়ে। সুখী অনেক কাজ করতে বুঝলি তো? পরে গিয়ে আবার চিপস নিয়ে আসলাম, বাচ্চারা বেশি তো, এই বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসলাম। ভালো বাবা, কেক দেবে তাই? কেমন এরকম? এটা চিনি বান্ধবী, দেখে চিনি আর ও একরকম ড্রেস পরেছে। আচ্ছা নেই, কেমন হয়েছে? ভালো বলো। ভালো। এই দেখো এই দেখো, তুমি অত বড় ললিপপ নেছো একা? হ্যাঁ, অত বড় ললিপপ খাবা? পারবা খাতি? তোমার দাদা একটু খাওয়াই দাও তো চিনি। না আমি খাবো না। রিজু কেমন হয়েছে? ভালো হয়েছে তো? না এগুলো খাওয়ার পরে খাবে, হবে? ও ভাত খায়নি, আগে ওকে চিপস দাও। আও নাও নাও নাও। তো বাচ্চাদের আর যা লাগবে দিলাম, বাচ্চারা এক প্লেটই খেয়ে উঠতে পারছে না। দেখো পায়েস আছে আর মিষ্টি আছে, ললিপপ আছে এদিকে। কেমন আছে ললিপপটা? ভালো হয়েছে? ভালো হয়েছে সত্যি। আর পায়েস আছে এদিকে, মিষ্টি আছে। আর মাসি তো এসছে, মানে পত্রিকার ঠাকুমা, তো মাসি আবার বিরিয়ানি খায় না, বিরিয়ানি গন্ধ শুকতে পারে না, তো মাসিকে দই মিষ্টি আর পায়েস দেওয়া হলো। দেখি গলু দেবো, আলু ছেড়ে দিলি রে কি? তো বাচ্চাদের তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বড়রা বসবো, বড় বাচ্চারা। এই যে বাচ্চার বাবা দাদা এসছে, এই যে লাকচিনির বাবা, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর দুজন আসা বাকি আছে, অপু আর সায়ন। এখন আমরা 3 জনে বসছি, আমি দাদা ওদিকে বাবা বসছে, আর সবাই খাবে। এখন আমরা খাই, বাবা আসছে, বাচ্চা আছে তো, এখন বিরিয়ানিটা খাবো। এই দাদার বিরিয়ানি খুব ভালো হয় দাদা, ওই বাজারের বিরিয়ানি। আলুটা নিই, মাংসটা রেখেছিলাম, মাংস খাবো না আমি, একটাই ঠিক আছে। সত্যি ভালো বিরিয়ানি, খুব ভালো হয়েছে, ভালো রান্না করে দাদাটা। ওই যে বাজারে তোমার রাস্তার পাশে। বিরিয়ানিটা কিন্তু বিশাল টেস্ট হয়েছে, কিন্তু এটা আমাদের এখানে খায় একটু ঝাল ঝাল, আর বাইরে তো সব কিছু মিষ্টি বা সাদা একদম। বিরিয়ানিটা খুব ভালো লাগছে, এটা বিশাল করেছে বিরিয়ানিটা। তোরা দুজন চিটিং বাস। আম দুধ খাওয়াতে গেছে আমার শাশুড়ি, তাহলে ওরে রাহি আসা যায়? এই মার জন্মদিন তো ঠিক সময় আইছি না। বৌমা স্কুলের খিচুড়ি খাই নাই? সকালে থেকে শুরু হয়েছে বৌদি, হ্যাঁ রান্না করতে গিয়ে। আর তোর ইয়ের ঝোল নিয়ে যাচ্ছে। কোনোটাই লেগ পিস, মনে পিস 2 পিস দিয়েছি। খাও শোনা, খাও, ভালো করে খাও। তুমি খাও বাবু, খাও।
বিরিয়ানি তো শেষ, হ্যাঁ? খালি জোল পুরি অফিসার মানুষ তো অফিসার টাইম আছে। সবার লাস্টে এসে দেখি দাও সবাই বসে আছে খেতে ওর জন্য আস্তে আস্তে খাচ্ছিলাম। জানি তো তখন যে লেগ পিসের উপরে রান্না হবে কয়জনের কি নিবি লেগ পিস তো নাই ললিপপ ভালো জিনিস দেখা এই যে চপ খা বাঙাটা না হইয়া খা কি আছে নাও 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 লেগ পিস নাও এখনো আছে মাংস খাই দুটো মিষ্টি আছে তো আবার দুটো দুটো মিষ্টি সবাই খাচ্ছে। না না তুমি না, মন থেকে দিচ্ছে না মিষ্টি ক্যাটারিং সবসময় সামনে দিয়ে পড়ে, ও আবার পিছন দিয়ে। এবারে সাবা চিয়ে নিচ্ছে। ভালো চাকরি করো, তারপরে সেই সময় আমার সোনার একটা নিয়ে ফেলে দিও, হ্যাঁ? ভক্কম আমাদের এ অমিতা অমিতা ভক্কম। ভক্কম এই ফুচকা তুই খাওয়া যাবে ফুচকা খাবি তো? আরে খা রে শোনা খা। কেমন হয়েছে? আজকে কিন্তু তোমার মামির হাতে রান্না না, আজকে হোটেল থেকে আনা খাবার। ভালো হয়েছে। হোটেলে যে বৌদি রান্না করছে ওই বৌদিও খুব ভালো রান্না করতে পারে। আমার বৌদির মতন রান্নাটা হয়েছে। দাদা কথা তো জানি না, তো ভালো হয়েছে। এইটা আমাদের সায়নদার তরফ থেকে, সায়নদা নিয়ে এসছে। সব নাতি পুতি সবটা দেশে। আর আমার ওই যে সায়ন দাদা আমার নাকি হ্যান্ডসাপ নিয়েছে সবার জন্য। ঠিক আছে, লাস্টে এসে মানে ওর মন মতো জিনিসটা নিয়েছে। আমার নাতি পুতি তা আনবে না, এই যে আমার পুতি, এই যাও না এই যে কত বড় একটা। তো আজকের ঠাকুমার জন্মদিনটা আমরা সত্যি ঠাকুমার থেকেও মানে আমরা বেশি আনন্দে কাটালাম। ঠাকুমা কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লাগতেছে, তার মধ্যে যা লজ্জা করতেছে। লজ্জা করে কি আছে? ছোট মানুষ অত লজ্জা করার কি আছে? তো আমরা সত্যি সকালে তো কিছুই করতে পারিনি, কিন্তু এই যে সন্ধ্যা থেকে যে সবাই এসছে, আনন্দ হচ্ছে না, সবাই আসলে এটাই কিন্তু মানে এই যে অনুষ্ঠানটা যে যতই ছোট হোক আনন্দটা অনেক বাড়িয়ে দেয়। আর মাঝখানে তো ছোট পিসিও চলে এসছে, আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে। নাচানাচি হলো, গান হলো, এখন গল্প হবে সারা রাত, যাই না কখন ঘুমাবো। তো ভিডিওটা আর বাড়াবো না আমরা, কারণ বৌদিরা পাগল হয়েছে, সবাই মিলে ঘরে গিয়ে গল্প করব বাচ্চাদের ঘুম পাড়িয়ে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমার মা তো আমাদের কোনোদিন জন্মদিন করেনি, আর মায়ের জন্মদিন কিরকম হয় আমি দেখতে চলে আসলাম। আমি নিমন্ত্রণ ছাড়াই চলে আসছি, আমি আর বাড়ি থাকতে পারলাম না। হয়তো মায়ের জন্মদিনে কখনো নিমন্ত্রণ লাগে না, ওই জন্যই চলে আসছি যে আজকে দেখবো মায়ের জন্মদিন কিরকম মজা হয়। খুবই মজা করলাম। তো প্রথম বছর তো আমরা যতটা পেরেছিলাম করেছিলাম, দ্বিতীয় বছর একটু ধরো বেশি করলাম, তৃতীয় বছর যখন আবার পরের বছর আবার চেষ্টা করবো আর একটু বড় করার। ঠাকুমার এইভাবেই যেন আমরা যতদিন বেঁচে আছি ঠাকুমাও যেন আমাদের কাছে থাকে, এইভাবেই যেন ঠাকুমার জন্মদিনটা আমরা করে যেতে পারি। তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও যে ঠাকুমার জন্মদিনটা কেমন লাগলো। ঠাকুমাকে উইশ করে দিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আপনারা পাশে থাকলে এর থেকে অনেক বড় হবে, আমরাও আশা করি। শুধু আপনারা একটু পাশে থাকবেন। আমার ঠাকুমার জন্মদিনে গোপাল ভাড় আনবো, ব্যাক পার্টি আনবো, ঘোড়া ডান্স আমরা 7 লোক আছি। গুনলো 1 2 3 4 5 6 7 লোক আছি আমরা এখানে। তাই কি আবার বিরিয়ানি পার্সেল হবে নাকি?